যে রং করে ফিটিং হচ্ছে এবারে পারচেজ করছি, মানে কিনেছি, তোমাদের দেখিয়েছিলাম, কালকে আর ভিডিও করতে পারিনি। আর সোলেসের একটা আছে জ্যাকেট, এরকম দেখাচ্ছে আমাদের, ঠিক আছে। তো এখানে আর্ম আছে, শোল্ডার আছে, চেঞ্জও পাওয়া যাবে, ঠিক আছে। ওয়েট নয়, ঠিকঠাক আছে, ফিটিংও ঠিকঠাক করতে কথা বলতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি। অনেক দিন বাদে একটা ব্লগ নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমার এই গাড়িতে আমি স্যাডেল স্টে লাগাবো, আর আমি যেখানে থাকি অনেক কটা দোকানে দেখিয়েছিলাম, তো সেখান থেকে স্যাডেল স্টে ঠিকঠাক মানে পারবে না। আমি বলেছিলাম যে মেটেরিয়ালস কিনে আনবো, বাট ফিট করতে ঠিকঠাক পারবে না বলে আমি যাচ্ছি এখন ওয়েলিংটন মার্কেটে। সামনে আছে আমরা একটা বড় ট্রিপ, লং ট্রিপ আছে, তো সারপ্রাইজিং ট্রিপ তোমরা দেখতে পাবে সেটা পরে, এখন বলছি না কোথায় যাব। আরও কিছু কেনার আছে, এই স্যাডেল স্টে স্যাডেল ব্যাগ তো নেবই আমি, আরও তার সঙ্গে কিছু কেনা আছে, আমার কেনাকাটি আছে, তো তোমরা দেখতে থাকো। আর মানে অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছি যে একটা স্যাডেল স্টে লাগাবো, বাট মানে আর অনেক দিন ধরেই ভাবছি যে ওয়েলিংটন মার্কেটে যাব, বাট টাইম হয়ে উঠছিল না। তো আজকে একটু টাইম ছিল হাতে, তাই বেরিয়ে পড়লাম। ওয়েলিংটন মার্কেটে অনেক দোকান আছে বাইকের, অনেক কিছু জিনিস পাওয়া যায় বাইকের। তো আমি এই ফার্স্ট টাইমই যাচ্ছি, এর আগে কখনো ওয়েলিংটন মার্কেটে যাইনি। তো তোমাদেরকে দেখাবো কি কি করছি আমি গাড়িতে, কি কি নিচ্ছি। তো তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটা একদমই নতুন, তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। জালান কমপ্লেক্স জঙ্গলপুর আর অঙ্কুরহাটি, এই 1.5-2 কিলোমিটার রাস্তা আসতে আমার আধা ঘন্টা টাইম লেগেছে, এতটা জ্যাম। আজকে মঙ্গলবার, আর এই দুপুরবেলায় এতটা জ্যাম, মানে আমি এটা আশা করিনি। আর রাস্তায় এত ধুলো, পুরো মাটি উঠছে যেন মনে হচ্ছে। মানে হেলমেট পরে আসি আমি, তো অতটা বোঝা যাচ্ছে না, আমার প্রবলেম হচ্ছে না। বাট যারা হেলমেট না পরে, এই মানে যেমন এই হেলমেট না পরে গাড়ি চালাচ্ছে, এরা কীভাবে গাড়ি চালাচ্ছে সেটাই মানে আমি ভাবছি, এতটা ধুলো। সো আমরা সাঁতরাগাছির দিকে যাব, সোজা চলে গেলে ডানকুনি, আমরা লেফট নেব। এইটা মনে হলে মানে এই গাড়ি চালাবার সময় মনে হয় না যেন পাহাড়ে উঠছি, যা ফিল দেয় এই জায়গাটা। দেখো জায়গাটা দেখো, যা ফিল দেয় মনে হয় যেন পাহাড়ে উঠছি। বাট পাহাড় তো যাবো আমি নেক্সট মান্থে, তার জন্যই আমার এই প্রিপারেশান। আর 1 মাস বাকি আছে, 1 মাস বাকি আছে। আর জায়গার নামটা তোমাদেরকে এখন বলবো না, বাট তোমরা তারা দেখতে পাবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, দেখাবো তোমাদেরকে। মোটামুটিভাবে পুরো ফাঁকা রাস্তাই ছিল, যেহেতু মঙ্গলবার আর দুপুর টাইম, তো সেইভাবে অতটা জ্যাম ছিল না রাস্তায়। বাট অঙ্কুরহাটির ওখানটা করে প্রচুর জ্যাম। বাট এখন একটা কথা তোমাদেরকে বলে রাখি, রাস্তায় এত কাজ হচ্ছে না, তার জন্য রাস্তায় এত ধুলো, মানে প্রচুর ধুলো। ভাইজার হেলমেটে তুলে গাড়ি চালানো যাচ্ছে না, এতটা ধুলো। মোটামুটি আমার স্বপ্ন সফল হতে যাচ্ছে, নেক্সট মান্থে আমি যাচ্ছি। তো আমার খুব ইচ্ছা ছিল আমি বাইরে যাব, বাইকে করে পাহাড় ঘুরবো, তো হয়তো সেই স্বপ্নটা খুব তাড়াতাড়ি সফল হবে আমার।
তোমরাও পাশে থেকো, দেখতে থাকো আমার ভিডিও, আমার নতুন ব্লগ, আরও অনেক ব্লগ আসবে পরবর্তীকালে, পরবর্তী টাইমে, দেখতে থাকো। এই জীবনে প্রথম ফার্স্ট টাইম আমি ওয়েলিংটন মার্কেটে যাচ্ছি উইথ বাইক নিয়ে। মানে কি বলবো, ওয়েলিংটন মার্কেটে কখনো যাইনি, পাশ দিয়ে একে একে চলে গেছি, বাট কখনো যাইনি। আর যদি আমার বাড়ির সামনে কোনো গ্যারেজ বা কোনো জায়গায় যদি কাছাকাছি হাওড়াতে যদি স্যাডেল স্টে ফিট হয়ে যেত তাহলে আমি এখানে আসতাম না। আর তাছাড়াও অনেক কিছু কেনাকাটির আছে আমার, রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, অনেক কিছু কেনাকাটা আছে, তো সেই পারপাসেও আরও আসছি। ভাই বিভৎস জ্যাম। আরে দেখো গাড়ি চালাচ্ছে মানে না, এখানকার গাড়ি ডান দিকের গাড়ি বাঁ দিক, বাঁ দিকের গাড়ি ডান দিক, যে যেমন ইচ্ছে পাচ্ছে গাড়ি চালাচ্ছে। ভাই এসে গেছি। ওরে ভাই, এত আস্তে আস্তে জীবনে গাড়ি চালাইনি আমি, এবার তো ছাড় রে। এই ট্রাম লাইনের মধ্যিখানে না, মানে ট্রাম লাইনের উপর থেকে গাড়ি চালানো খুব কষ্ট করার ব্যাপার। চলো, চ্যাম্পিয়নরা বলছে গাড়ি সাইড করতে, চেপে কি করে লাগাবো দেখি কাকা। আলটিমেট চ্যাম্পিয়নদের দোকানে এসে গেছে, চ্যাম্পিয়নদের সাথে কথাও হয়ে গেছে, এবার কি না হয় চ্যাম্পিয়নরা আসছে, দেখা যাক কি হয়। দাদা লেগে গেছে, খুলছে, এটা রং হবে বলে। চ্যাম্পিয়নদের দোকান, কাজ হচ্ছে এখানে, যে আমার গাড়ি, এটা রং হবে, দাদা খুলছে। চ্যাম্পিয়নরা নিজের হাতে কাজ করছে আমার গাড়িতে। এবার এটার পর রং হবে, এক দিকে কাটা শেষ, এক দিকে কাটবে, যেটা এক্সট্রা পার্ট বেরিয়েছিল। টাইম লাগে, বাট ভালো কাজ হয়। লাস্ট পার্ট চলছে, এরপর রং হবে এখান থেকে। ফাইনাল শেপ রং করছে, এরপরে ফিটিং হবে। রং করে গাড়ি সাথে রং হয়ে গেছে, রং হয়ে গেছে পুরো। এবারে ফিটিং করবে দাদা। অনেক কিছু কিনেছি আমি, রাইডিং জ্যাকেট নিয়েছি, একটা এয়ারফিট নিয়েছি, তো তোমাদেরকে দেখাবো। দাদাকে ফিট করে নিই, তারপরে ফিট আপটা দেখাবো তোমাদেরকে। তো ফাইনালি ভাই গাড়িতে স্যাডেল স্টে লাগিয়ে নিয়েছি চ্যাম্পিয়নের দোকান থেকে, আর স্যাডেল ব্যাগও একটা নিয়ে নিয়েছি, তোমাদেরকে গিয়ে দেখাবো একেবারে। আর একটা রাইডিং জ্যাকেট নিয়েছি থোলেসের, সেটাও দেখাবো। আরও অনেক কিছু জিনিস নিয়েছি। টাইমটা অনেক বেশি নিয়ে নিল, চ্যাম্পিয়নটা শুনেছি যে তাড়াতাড়ি করে দেয়, বাট আমরা এসেছিলাম এখানে 2টোর সময়, এখন মোটামুটি কটা বাজে, 6টা 9, না 5:30 ধরে রাখো, 3.5 ঘন্টা লাগিয়েছে, তেমন একটা বেশি টাইম নয়, বাট চাপ ছিল আজকে।
শনিবারে আসতাম, বাট শনিবারে ফোন করেছিলাম চ্যাম্পিয়নটাকে, প্রচুর চাপ থাকে শনিবারে, আরও বেশি টাইম লাগবে, তো তার জন্য আর শনিবারে রিস্ক নিইনি। তো কালকে আমি এই জিনিসগুলো পারচেস করছি, মানে কিনেছি, তোমাদের দেখিয়েছিলাম, কালকে আর ভিডিও করতে পারিনি। এই ভাইটেরার একটা আছে স্যাডেল ব্যাগ, গ্র্যান্ড স্টপের আছে একটা ইয়ার সিট দুটো, আর সোলেসের একটা আছে জ্যাকেট। তো দেখাই তোমাদের রাইডিং জ্যাকেট, তোমাদের দেখাই কী কী আছে এর মধ্যে। তো দেখাই সোলেসের আরবান 3 জ্যাকেটটা যেটা আছে, এটা হচ্ছে থার্মাল লাইনার, ঠিক আছে, থার্মাল লাইনার দিয়েছে। আচ্ছা, এটা আছে রেল লাইনার। আচ্ছা দেখাই ফিট করে কিরকম লাগে আমাকে, আমি কাউকে দেখিনি, মানে দেখেছিলাম দোকানে, দেখেছিলাম শপে, তো তোমাদেরকে দেখাই। এই যে থার্মাল লাইনারটা করে নিলাম। আচ্ছা জ্যাকেটটা ঠিক এরকম দেখতে, জ্যাকেটটা কিন্তু দেখাতে হবে, দেখাবে একটু, জ্যাকেটটা এরকম, ঠিক আছে। আমি জ্যাকেটটা একটু পরে দেখাবো তোমাদেরকে। থার্মাল লাইনার উপর দিয়ে পরলাম আমি। ঠিক আছে, এই ফিট, এখানে একটা এখানে দুটো পকেট আছে, এদিকেও পকেট আছে একটা, আর জ্যাকেটটা পুরো ঠিক এরকম দেখাচ্ছে আমাকে, ঠিক আছে। সোলেসের ভিতরি আরবান জ্যাকেট, ঠিক আছে, 7,900 টাকা দাম নিয়েছে। তো এর আছে এখানে আর্ম আছে, শোল্ডার আছে, চেস্ট আছে, আর ব্যাক আছে, সবই লেভেল 2 দিয়েছে। একটা রেল লাইনার, ঠিক আছে, ঠিক দেখতে এরকম, ঠিক আছে। তো লাইট জ্যাকেট, বেশি ওয়েট নয়, ঠিকঠাক আছে, ফিটিংও ঠিকঠাক হয়েছে মোটামুটি হবে, ঠিক আছে, অসুবিধা নেই কোনো। তো তোমাদেরকে আরো দেখাই, গ্র্যান্ড ক্রিস্টপে একটা ইয়ার ব্যাগ নিয়েছি, ঠিক আছে। এটা বন্ধ করে এইটা পুশ করলে এখানটা করে এই যে হাওয়া উঠছে, দেখতেই পাচ্ছ হাওয়া উঠছে, ঠিক আছে। লং রাইডের জন্য দেখো, আমার তো স্পেশালি হান্টার গাড়ি, তো হান্টার গাড়িতে সিট নিয়ে একটা ইস্যু আছে, ঠিক আছে, বিশেষ করে পিলিয়ন যে থাকে তার সিট নিয়ে ইস্যু থাকে। ইভেন আমারও, আমি যখন লাস্ট টাইম পুরী গিয়েছিলাম তখন আমার সিটের ইস্যু হয়েছিল, তো তার জন্যই আমি এটা নিয়েছি, কারণ আমার যে ট্যুরটা হবে সেটা লং ট্যুর, ঠিক আছে। এটা নিয়েছে 2,000 টাকা দুটো, এটা পিলিয়নের জন্য, এটা রাইডারের জন্য, ঠিক আছে, এটা পিলিয়নের জন্য একই সিস্টেম। এখানে পুশ করলে হাওয়া হবে, নিজের মতন অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে, নিজের মতন। এখানে হাওয়া এই পড়ে যাচ্ছে, দেখো হাওয়া কমে যাচ্ছে, এটা খুলে দিলেই হাওয়াটা পড়ে যাবে, আবার বন্ধ করে দিলে পুশ করলে হাওয়া বাড়বে, ঠিক আছে, ঠিক আছে। যেটা আমি দূর টুরিং করবো, একটা জিনিস নিয়ে যাবো, তার জন্য নিয়েছি ভাইটারা এই যে এই স্যাডেল ব্যাগটা, ঠিক আছে। এটা 32 দেখাচ্ছি তোমাদেরকে, ব্যাগটা কিরকম, একটু কাছে এসে দেখাবো। ঠিক আছে, এটা এতটা জায়গা দিচ্ছি না ওটা, ঠিক আছে। 32, এর সঙ্গে একটা ড্রাই ব্যাগ দিয়েছে আর একটা রেন কভার আছে, ঠিক আছে। এটা রেন কভার, ড্রাই ব্যাগ দিয়েছে, ঠিক আছে, ঠিক আছে। পুরো একদম জল ভিতরে, পুরো ফুল ওয়াটারপ্রুফ, এর মধ্যে দিয়ে আমি জিনিস নিতে পারি, ক্যারি করতে পারি, ঠিক আছে। তো আর এটা রেন কভার আছে, ঠিক আছে। এটা অনলাইনে দেখাচ্ছিল 4,500 টাকা, বাট আমার কাছে 4,000 টাকা নিয়েছে, ঠিক আছে। তো এইটাই, এই তিনটে জিনিস আমি কালকে পারচেস করেছি। তো আমারও এখনো অনেকগুলো জিনিস বাকি আছে। প্রথম আমাকে কিনতে হবে, আজকে সানডে আছে, তো আজকে কি আমাকে কিনতে হবে, একটা গ্লাভস কিনতে হবে, ঠিক আছে। আরও অনেক কিছু, মানে হেলমেট কিনবো, একটা গ্লাভস কিনবো, আর ভেবেছিলাম যে প্যান্ট নেবো, বাট প্যান্টের এতটা দাম, মানে আমি জানি না, আমি একদম ফার্স্ট রাইড করছি এটা, তো প্যান্টটা হয়তো কিনতে পারবো না, কারণ প্যান্টের দাম প্রচুর। আর আমি তাই ভেবেছি একটা নিকার নেবো, ঠিক আছে, ওই 1200-1500 টাকার মতো নিকার আছে, নিকার নেবো। এখানে আমার এখানে কাছাকাছি সব আছে, ওখান থেকে পেয়ে যাবো। তো চলো তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি আমার গাড়ির স্যাডেল স্টেটা কিরকম ভাবে ফিট হয়েছে, চলো। সো ফাইনালি আমার গাড়ির যে স্যাডেল স্টেটা ফিট করেছিলাম তার এই লুকটা দেখো। একটা কেরিয়ারও অ্যাড হয়েছে এখানটা করে, আমি ব্যাগ নিতে পারবো, স্যাডেল ব্যাগ নিতে পারবো এক্সট্রা।
আর গাড়িটাকে ঠিক এই লাগছে লুক। দেখাবো এবারে তোমাদেরকে দেখাবো স্যাডেল ব্যাগটা দিয়ে আমার এই স্যাডেল সেটা কেমন লাগছে। চলো স্যাডেল ব্যাগটা নিয়ে আসি, দেখি একবার দেখছি লাগিয়ে গাড়িটা কেমন লাগছে। ঠিক এই পজিশনে থাকবে, একটু এগিয়ে যাবে, ঠিক আছে। এইটা পিছনে আসবে, জাস্ট নর্মালি দেখছি আমি পরে লাগাবো। এরকম ভাবে লাগছে লুকটা, ঠিক আছে। দেখো এই লুকটা লাগছে ঠিক, দেখাই তোমাদেরকে স্যাডেল ব্যাগ। আমি দেখছি জাস্ট কেমন লাগছে। পিছন দিক দিয়ে ঠিক এরকম লাগবে, আর এইখানটা করে এক্সট্রা ব্যাগ ক্যারি করতে পারবো, তার জন্য এটা লাগানো, ঠিক আছে। তো তোমাদের দেখালাম কি কি নিয়েছি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, আর ডেফিনেটলি আমার চ্যানেলটা নতুন তো একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।